আরেকটি প্রশ্ন এখন প্রায় আসে, হরি কথা শুনতে শুনতে কি নাম জপ করা যায়? এই প্রশ্নটা এখন অনেকেই করেন যে ভাগবত তো শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণ করতে করতে কি জপ করা যায়? এর উত্তর আচার্যরা দিয়েছেন। দেখুন, ব্রজের মায়েরা ছোটবেলা থেকে তাদের একটা অভ্যস্ত সংস্কার হলো, অনুশীলন হলো, জলের ঘোড়াকে একটা দুটো তিনটে মাথায় নেয়, কেমন করে জল ভর্তি ঘোড়াগুলো নিয়ে নিত্যের ছন্দে হেঁটে যায়, একবারও হাত দিয়ে ধরে না। আচ্ছা, আমাদের মায়েদের তিনটে ঘোড়া দিয়ে হাত ছেড়ে দিতে বললে যাবে তো জল বাড়ি পর্যন্ত? কেন যাবে না? কারণ ছোটবেলা থেকে এই অনুশীলন অভ্যাসটা আমাদের মায়েদের নাই, ব্রজবাসী মায়েদের আছে। ওরা ঘোড়া মাথায় নিয়ে দিব্য নিত্য ছন্দে হেঁটে চলে দু পায়ে, আমাদের নাই। শুনুন, শ্রবণাঙ্গ ভক্তি অর্থাৎ হরিকথা শ্রবণ করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে যদি নাম জপের দিকে দৃষ্টি গিয়ে হরিকথা ব্যাঘাত হয়, হরিকথা শ্রবণে অন্তরায় হয়, তবে তাদের মতো প্রাথমিক নামনিষ্ঠ ভক্তদের হরিকথায় মালা জপ করা উচিত নয়। হরিকথা যদি বিঘ্ন হয়, ভাগবত কথা যদি বিঘ্ন হয়, কারণ ওই জাতীয় অভ্যাস, একই সাথে শ্রবণ কীর্তনের মতো অভ্যাস যাদের এখনো পরিপক্ক হয়নি, তারাই যেন প্রাথমিক অবস্থায় শ্রবণ করে। আর যারা নিত্য নিরন্তর বহুদিন ধরে অস্খলিত নিষ্ঠায় ভগবানের নাম করে চলেছে, যারা একই সাথে শ্রবণ কীর্তন করতে সমর্থ, তারাই নাম নিতে নিতে শ্রবণ করতে পারে। অধিকারীর ভেদ আছে, তবে হরিকথা শ্রবণ করলেই নামে রুচি আসবে। নামে রুচি আসার আদ্য হলো হরিকথা শ্রবণ। ভগবানের নাম রূপ লীলা এই শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের হরি নামে রুচি আসবে, হরির নামের মহামহিমা আমাদের মাঝে প্রকাশ হবে। তবে শুরুতে বলেছিলাম, শরণাঙ্গ ভক্তিটাই হলো আমাদের প্রতিপাদ্য বিষয়। আমি আমাদের অত্যাচার করব না, একটা তাপ প্রবাহ চলছে, অনেক দূর থেকেও এসেছেন। যেটা বলতে চেয়েছি, এই শরণাঙ্গ ভজনের কথা, এ কথা বলা উচিত, কারণ যে দুজন বিদগত জন, মহৎ জন, শাস্ত্র অনুভববেদ্য জন আলোচনা করে গেছেন গতকাল আজকে, তাদের সম্মানার্থে এই কথা বলা উচিত। আমাদের শরণাঙ্গ ভজনটা চাই। শরণাঙ্গ ভজনটা আমাদের ব্রজকে আশ্রয় করে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধামং বৃন্দাবনম রম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভগবতং প্রমাণং অমলম প্রেম পুমার্ত মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত বিদং তত্র আদর না পর। এই তো মহাপ্রভুর আদর করতে বলেছেন। কি বলেছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং শ্রী বৃন্দাবনম। ব্রজকে আশ্রয় করতে হবে, নবদ্বীপকে, ধাম শিরোমণি নবদ্বীপকে আশ্রয় করতে হবে। ব্রজ আশ্রয়, ধাম আশ্রয় না করে, ভজন না করলে, লীলা চিন্তন না করলে আমরা সেই নিত্য লীলার স্ফুরণে যেতে পারবো না, স্বরূপ ধামে যেতে পারবো না। শুধু হরিনাম কিন্তু বৈকুণ্ঠ নিয়ে যাবে। শুধু হরিনামে প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো প্রেম পাবেন, হরিদাস ঠাকুরের মতো প্রেম পাবেন, মহাপ্রভুকেও পাবেন, কিন্তু চৈতন্য চরণ আশ্রয় করে ধাম আশ্রয় না করলে, মাধুর্য ভজনে না এলে কখনো নিত্য লীলা, নিত্য ধামে প্রবেশ করা যাবে না। হরিনামে বৈকুণ্ঠ গতি হতে পারে, কিন্তু ধাম প্রাপ্তি হবে না। আমাদের বাবাজিরা দেহ রাখলে কি বলে? বৈকুণ্ঠ গতি বলে। কি গতি বলে? ধাম প্রাপ্তি। সারা জীবন উনি সেই মঞ্জরী স্বরূপে, যে রাধারানীর কিঙ্করী রূপে যুগল মাধুর্য সেবা করেছেন, সারা জীবন যিনি চিন্তা করেছেন, তিনি মৃত্যুর পরে বৈকুণ্ঠে যাবেন কেন? তিনি যা লীলা চিন্তা সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তা। রাগ ভক্তির এই তো উপায়। বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহা করিয়া ভাবন, রাত্রি দিন করো বোঝে রাধা কৃষ্ণের চিন্তা। আত্মানাং চিন্তায়েতে তত্র
তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতিম। একাদশ ভাবাত্মক গুরুদেব রাধারানীর কিঙ্করী মঞ্জুরি স্বরূপ জামাই দিয়েছেন, সেই স্বরূপেই আমাকে মহাপ্রভু নিতাইয়ের কৃপা নিয়েই যুগল মাধুর্য সেবায় রত হতে হবে। এই হলো স্মরণ, এই হলো আমাদের সর্বোত্তম শেষ সংবাদ। এই দেহে পুরুষ নারী অভিমান এলে নিকুঞ্জে যাওয়া যাবে না। এখানে নারী দেহেও যাওয়া যাবে না, পুরুষ দেহেও যাওয়া যাবে না। গুরুদেব যে মঞ্জরি ভাবাত্মক দেহ দিয়েছেন, ওই দেহেই যেতে হবে। তবে আগে ব্রজকে আশ্রয় করতে হবে, নবদ্বীপ ধামকে। চিন্তামণি ধাম আশ্রয় কেন জানেন? দেখুন, ধামের একটু মহিমা বলি। আমাদের গিরি গোবর্ধনে এক বাবাজি মহারাজ ছোট্ট কুটির করে ভজন করতেন, ভজনানন্দী। সন্ধ্যায় মাদুকরি এনে একটু পেতেন, রুটি সবজি। কিন্তু উনি যে পথ দিয়ে কুটিরের, ছোট্ট কুটিরের মধ্যে বেরোতেন, ওইখানে একটা নিম্ন বৃক্ষ পরে বড় হতে লাগলো। শাখা পোশাকে এত মেলেছে যে উনি আর ঘরে ঢুকতে বেরোতে পারেন না। একজনকে বলছেন, কি করি বলতো? বললেন, এখানে একটু গুপ্ত জায়গা, নিম গাছটা কেটে দিন, কেউ বুঝতে পারবে না। কারণ আপনি ভেতরে প্রবেশ করতে পারছেন না, বাইরে আসতে পারছেন না। নিম্ব বৃক্ষটা কেটে দিয়ে যেদিন কেটেছে মা, সেই দিন আর হরিনাম নিত্য লীলা ওনার মনে আর স্ফুরণ সব বন্ধ হয়ে গেছে। ছটফট করছেন উনি, কারণ বুঝতে না পেরে। সিদ্ধ মহাত্মাদের চরণে গিয়ে যখন নিবেদন করেছেন, তখন গয়াপ্রসাদ শাস্ত্রীজি ছিলেন গোবর্ধনে, বিখ্যাত সিদ্ধ মহাত্মা। গয়াপ্রসাদ ওনার দিকে তাকিয়ে বলছে, কোন ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়ে গেছে। আমি তো বাইরে যাই না বাবা, কারোর সাথে তো আমার গত 1 মাসই দেখা হয়নি। মাদুকরি 1 মাস দিয়ে যায়, আমি তো কারোর দুয়ারে যাই না, কারোর সাথে দেখা হয়নি। বলেন ভালো। আবার বলছেন, কোন ব্রজবাসীদের চরণে তোমার অপরাধ হয়েছে, এই জন্য ভজন হবে না, তোমার হচ্ছে না, লীলা স্ফূর্তি হবে না, নাম স্মরণে রুচি আসবে না। 3-4 বার যখন তখন বলেছেন, বলে ভালো করে ভেবে দেখো, নিম্ন বৃক্ষটা কাটার সময় মনে ছিল না, ওই নিম্ন বৃক্ষটাই হলো আদি ব্রজবাসী, বৃক্ষগুলোই হলো আদি ব্রজবাসী। ধ্যান দিয়ে শুনুন, বৃন্দাবনে কয়েকটা জিনিস এখনো সেই নিত্য লীলাতে যা ছিল তাই আছে। যেমন যমুনা, গিরিরাজ, গোবর্ধন, ব্রজের রেণু আর ব্রজের বৃক্ষ। যদি কেউ বৃন্দাবনে যান, এই 4টি স্মরণ আগে নিবেন। কালিন্দী যমুনার স্মরণ নিবেন, বৃক্ষকে জড়িয়ে ধরে গোস্বামীর মতো ব্যাকুল হয়ে বলবেন, বলো কোথায় তাদের নিত্য লীলা বিলাস, জানিয়ে দাও। নিম্ন বৃক্ষের কথা বললে চমকে উঠেছেন। গয়াপ্রসাদ শাস্ত্রী বলছেন, উনি অনন্য অসাধারণ সাধক, ব্রজের গিরিতটে নিম্ন বৃক্ষ হয়ে ভজন আর রাধা মাধবের লীলা দর্শন করছিলেন। তুমি তাকে ছেদন করেছো, এই ব্যথায়, এই অপরাধে তোমার ভজন। চিন্তা করতে পারেন, ব্রজে এখন আমরা পিকনিক করতে যাই, ব্রজে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাই, পারলে বা গাছের পাতা ছিঁড়ে ফেলি। ব্রজ এমন নয়। সিদ্ধ বাবার কাছে প্রশ্ন করছেন গয়াপ্রসাদ শাস্ত্রীকে, কেঁদে বলছেন, আমার উপায় করুন। উপায় একটাই, ওই বৃক্ষটাকে প্রদক্ষিণ করো, বারবার সাষ্টাঙ্গে ক্ষমা প্রার্থনা করো, জল সিঞ্চন করো। এই প্রদক্ষিণ করতে করতে, জল সিঞ্চন করতে করতে, আবার যখন প্রকাশ হবে বৃক্ষরূপে, শাখা পোশাকা মেলবে, তখনই তোমার অপদার স্খলন হয়ে তোমার নাম চিন্তন, লীলা চিন্তন আসবে। কয়েক মাস পরে যখন আবার বৃক্ষরাজি শাখা পোশাকা মিলল, তখনই থেকে ওনার নাম স্ফূর্তি হতে লাগলো। আর আমাদের এখন বৃন্দাবন যাত্রা, তীর্থযাত্রায় আর একটা অভিশাপ এসে, হাতেই মোবাইল। সাধু দেখলে সাধুর চরণ না, সাধুর প্রতি আনুগত্য না, সাধুর সামনে ছবি তোলাই হয়েছে এখন আমাদের মূল বিষয়। এক বাবাজি বলছিলেন, আমরা এখন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি কেন জানো? কারণ হাতে একটা করে বন্দুক আনো তোমরা। আমি কি জন্তু জানো আর আমাকে গুলি করতে এসছো? ছবি তোলা চায়। বাকে বিহারী রাধারমনকে পেছনে রেখে ছবি তোলা চায়, ছবিটা ছেড়ে দিলেই যেন সব হয়ে গেল। এরকম নয়, অনুভব থাকতে হবে, অনুভূতি থাকতে হবে। ব্রজের এই যে ভাবনাটা, এই ভাবনাটা সাধারণ করে ভাবলে হবে না।
তাই আরাধ্য ভগবান ব্রজেশু তনয় তদ্ধাম বৃন্দাবনম, এই বৃন্দাবনকে, আমাদের ধাম শিরোমণি নবদ্বীপকে। আর বৃন্দাবনের মহিমার থেকে বাবা বলেন ধাম শিরোমণি নবদ্বীপ কেন জানেন? এক আমাদের 4 সিদ্ধ মহাত্মার মধ্যে, আমার নামটা মনে নেই, এক সিদ্ধ বাবা ব্রজে ছেড়ে চলে যাচ্ছে, আর সবাই বাবার চরণে পড়লে সারা জীবন ব্রজে ভজন করলেন, বৃন্দাবনে ভজন করলেন। এখন বৃন্দাবন ছেড়ে কোথায় যাচ্ছেন বাবা? বলো নবদ্বীপে। বলে কেন? বলে এখানে অপরাধের বিচার আছে বৃন্দাবনে, নবদ্বীপে নাই। যেখানে অপরাধের বিচার নাই, আমার মতো অপরাধী জীব সেখানে যাক। বলে কেন বৃন্দাবনে অপরাধের বিচার কি? বলে আমার লালা, আমার কানা একটু ননি চুরি করেছিল, তাতে করে মা যশোদা রঞ্জু দিয়ে বেঁধে রাখবে, ওইটুকু অপরাধ ক্ষমা করতে পারেনি যশোদা। আসলে বৃন্দাবনে অপরাধের বিচার আছে, কিন্তু নবদ্বীপে সচিমাকে যে কত জ্বালিয়েছে আমার নিমাই, ঘর উজাড় করে দিয়েছে ভেঙে চুরে, ওই সচিমা তো কখনো বাঁধেনি আমার গৌরকে। তাই বৃন্দাবনে অপরাধের বিচার আছে, আমার নবদ্বীপ ধামে অপরাধের বিচার নাই, তাই আমি নবদ্বীপে চললাম। ধাম শিরোমণি নবদ্বীপ। কিছুদিন ধাম বাস করতে হবে, ধামের আনুগত্য নিতে হবে, তবেই না ভজন আসবে। ধাম তো তারই প্রকাশ। রম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। আসুন হরিনামকে সাথে নিয়ে শ্রী গুরুর চরণে সমর্পিত হয়ে এই লীলাকেই আমরা স্মরণ করি। ভাগবতের চরমতম বিষয় আমার বিলাসমূর্তি মহাপ্রভুর আমাদের আস্বাদনে এটা এসেছে। মহাপ্রভু মাঝে মাঝে রায় রামানন্দ স্বরূপ দামোদরের যখন হরিনাম গীত গোবিন্দ কর্ণামৃত দিয়ে চেতনা ফিরাতেন, মহাপ্রভু মাঝে মাঝে বললেন, আমাকে ডাকলে কেন? আমি তো রাধা কুণ্ডের তটে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম, আমাকে কেন এখানে ডাকলে? অর্থাৎ মহাপ্রভু এই মঞ্জরী স্বরূপে, মঞ্জরী স্বরূপ কেন জানেন? রাধা দাস্য কেন জানেন? এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। গোবিন্দ মাঝে মাঝে নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে গিয়ে ললিতা বিশাখা মঞ্জরীগণের কাছে হাত জোড় করতেন, দাও না, একটু প্রেমময়ীর সাথে দেখা করিয়ে দাও, একটু কুঞ্জে। গোবিন্দ হাত জোড় করছেন কাদের কাছে? রাধারানীর কিঙ্করীদের কাছে। এদের স্থান কোথায়? এদের স্থান কোথায়? গোবিন্দ অনুনয় করছেন, বিনয় করছেন, প্রিয়াজিকে মিলিয়ে দাও, প্রেমময়ীকে একটু দেখিয়ে দাও, তোমরা দুয়ারি হয়ে আছো, তোমরা প্রবেশ না করালে আমি যেতে পারবো না। এই মঞ্জরীগণের এমন উন্নত গুরু মহারাজ বলতেন, একবার রাধারানীকে সন্ধান করিয়ে যুগল মিলন করিয়ে দিয়েছিলেন এক মঞ্জরী। গোবিন্দ তার গলের প্রসাদী মালাটা মঞ্জরীকে পরাতে গেছে। গোবিন্দের গলার মালা যদি কাউকে দেয়, অস্বীকার করবে তো সে? মঞ্জরী বললেন, কানাই, ওই মালা আমি নেবই না। কেন নেবে না? ওই মালা রাধারানীর প্রসাদী মালা নয়, আমি তোমার মালা নেব না। রাধারানী প্রসাদী না করলে সে মালা আমি গলায়। এটা কোন স্তরে দাঁড়িয়ে এই কথা বলছেন? গোবিন্দের গলার মালা নেবে না? আরে গোবিন্দ তাম্বুল চর্বিত চর্বণ করতে করতে বললেন, এই প্রসাদী তাম্বুল নাও। বলে রাধারানীর অধরামৃত প্রসাদী ছাড়া আমরা কিছু পাই না। এই হলো রাধা কিঙ্করী। সারা জীবন তুলসী দেবীকে সামনে রেখে গাইলেন, গাই আমরা এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। এটা দিতেই মহাপ্রভুর আগমন। আপনি করি আস্বাদনে শেখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রমধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। আরে বৃন্দাবনের লতা পাতাকে গোবিন্দ প্রেম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বনের বাঘ সাপ সিংহ এদেরকেও প্রেমে ভাসিয়েছেন। আমার গৌরের মতো করুণা কার আছে? আচার্যপাদ বলছিলেন, গৌর করুণা কৃষ্ণের করুণা এক নয়। কৃষ্ণচন্দ্র অখণ্ড পরতত্ত্ব ব্রজের লতা পাতাকে প্রেম দিয়েছিলেন, এটা সত্য, কিন্তু বনের ব্যাঘ্রকেও মহাপ্রভু প্রেম দিলেন। যে কোনো প্রেম না, ব্যাঘ্র জৈবকোষ ছেড়ে নিত্য লীলায় চলে গেল। এই হলো মহাপ্রভুর অবদান। আমরা মাঝে মাঝে মহাপ্রভুকেই আড়াল করে ফেলি। মহাপ্রভুকে যেন আড়ালে না করি, নিতাই চাঁদকে যেন আড়াল না করি।
কারণ এই ব্রজভক্তি, এই মঞ্জুরি ভাব সাধনা আর কেউ দেওয়ার সমর্থ রাখে না। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, কত বড় অভিমান! মহাপ্রভু নিতাই বলছেন আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। উনি যেটা প্রতিপাদ্য বিষয় রেখে গিয়েছিলেন আমি সেখানেই বিশ্রাম রাখছি। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, এই ব্রজ মাধুর্য প্রেম নিতাই ব্যতীত, গৌর জঙ্গ চন্দ্র ব্যতীত আর কেউ দিতে পারবে না, দেওয়া সম্ভব নয়। বৃন্দাবনের গোপী প্রেম যা গায় ভগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। আর নিতাই ব্যতীত, গৌর ব্যতীত ব্রজ প্রেম পেও না, পেতে নাই। মধুর চাক পেয়ে কি করবে যদি তাতে মধু না থাকে? মধুর চাক পেয়ে কি করবে ওতে যদি মধু সঞ্চিত না থাকে? নিতাই গৌর চরণ আশ্রয় না করলে মাধুর্য পাবে না, আর মাধুর্য না পেলে যুগল উপাসনা কোনোদিনই হবে না। এই জন্য নিবেদন করি, আসুন আমরা যারা পরম্পরায় দীক্ষা পেয়েছি, ব্রজের অনুরাগ পেয়েছি, এই রাগ ভক্তি, রাগানুগা ভক্তি, ব্রজের আনুগত্য ভক্তি, এই ভক্তি যেন আমরা পাওয়ার জন্য লালসা করি। কারণ 4000 যুগে এই প্রেম আর কেউ দিতে আসবে না, এই প্রেমের সন্ধানও পাবো না। আজ এই কাল কোলাহলের দিনে মুছে যেতে চলেছে এই মঞ্জরি ভাব সাধনা। আগামী 100 বছরে হয়তো এটা থাকবে কিনা সন্দেহ। তাই গুরু আচার্যগণ আমাদের যা ব্রজভক্তি দিতে গেছেন, ওই ভক্তি যেন আমরা নেই। সব শেষে বলি, এই ভক্তি কোথায় নিয়ে যায়? প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ, যিনি এই বাংলার আনাচে কানাচে ব্রজভক্তি, নিতাই গৌরের নাম শ্রবণ কীর্তনে আকাশ বাকাশকে মুখরিত করেছেন, সেই কেশী উপকণ্ঠে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের জীবনের একটা ঘটনা শুনুন। উনি তখন অসুস্থ লীলায় মুরারি মোহনে বৃন্দাবনে কেশী ঘাটে একদিন ভক্তদের বলছেন আমাকে একটু আলতা পরাও তো। অসুস্থ লীলার মধ্যে বাবাকে আলতা পরানো হলো, আমাকে একটা শাড়ি পরাও তো। বাবা ইঙ্গিতে বলছেন, একটা লাল ওড়না দেয়া হলো সুন্দর করে, আর মঞ্জরি ভাবে সাজিয়ে দেওয়ার পরে হঠাৎ বাবার চোখ বিস্ময় প্রকাশ করে বললেন, ওই রাধারানী আসছে, দেখতে পাচ্ছ না? ওই যেন ঠাকুরানী আসছেন, প্রীতিময়ী আসছেন, তোমরা সরে যাও। বাবার ঘর থেকে সবাই চলে গেল। বাবা রাধারানীকে দেখতে দেখতে যেন লুটিয়ে পড়লেন রাধারানীর চরণে। এই ভজনের পরিণতি এখানে, ঠাকুরানীর প্রীতিময়ীর চরণে পৌঁছে যাওয়া, এই নিত্য ধাম নিত্য লীলা বিলাসে নিকুঞ্জ প্রেম মন্দিরে। আমাদের মহাপ্রভু অদ্বৈত প্রভু বলেছিলেন, বর দিতে চেয়েছো বর দাও, এক বর এই দাও গৌর হরি, যে তুমি এই অন্ধ কলির জীবকে হাতে ধরে প্রেমের দেউটি জ্বালিয়ে বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবায় জীবকে সমর্পণ করে দেবে। আর সেই সাথে সাথে তোমার নবদ্বীপের সংকীর্তন রস আনন্দ আমরা পেতে চাই। এটাই আচার্য প্রভু চেয়েছিলেন, সংকীর্তন রসকে সার করে ব্রজের নিকুঞ্জ যুগল সেবায় প্রেম মন্দিরে সমর্পণ। গৌর বলেছিলেন তথাস্ত তাই হবে, কলির জীবকে হাত ধরে আমি প্রেম মন্দিরে নিয়ে যাব। আরে যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে, যা ব্রহ্মাদি দেবগণও পায়নি, ঋষিগণও পায়নি, সেই প্রেম মহাপ্রভু নিতাই চাঁদ অকাতরে দিয়ে গেলেন। আমাদের আশ্রয় কোথায়, প্রাপ্তিটা কোথায়, উপাসনাটা কোথায়? সেটি হলো এর মধ্যেই। যাই হোক, আসুন আমরা শ্রী গৌর চরণ নিতাই চরণ আশ্রয় করে শ্রী গুরু মঞ্জুরিকে সাথে নিয়ে মনে মনে এই ভাবনাটাই করি, এই লীলা স্মরণের দ্বারা যেন নিকুঞ্জ মন্দিরে আমরা পৌঁছাতে পারি। এই হোক আমাদের উদ্দেশ্য, এই হোক আমাদের সংকল্প। যেহেতু আজ ভাগবত বিশ্রাম, তাই ভাগবত বিশ্রাম দিনে আমাদের ব্রজ কথা, আমাদের মাধুর্য মন্দিরের কথা, প্রেম মন্দিরের কথা, এটি দিয়েই বিশ্রাম দেওয়ার নিয়ম। আপনাদের সম্মুখে এই অভাজন, এই মূর্খ নদনামার নরকের কীট, আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় দুজন ভাগবত প্রবক্তা, ভাগবত আচার্য, তারা ধ্যাননিষ্ঠ, নামনিষ্ঠ, তারা ভগবত ভক্তিনিষ্ঠ। তারা যে প্রস্তাবনা করিলেন, তাদের চরণের ধূলি হওয়ার যোগ্যতা না রেখে তাদেরই ফেলা লবে
যে কথাটুকু প্রকাশ করিয়েছেন এই ভাগবত আচার্যগণ, আমি তাদেরই কাছে এটা পুষ্পাঞ্জলি দিয়ে এই গ্রামের সার্বিক মঙ্গল কামনা করে, যারা আমার একটা জিনিস ভালো লেগেছে এখানে নাকি যজ্ঞ হতো, হরিনাম যজ্ঞ এবার কোনো কারণে না হয় তারা এই 2 দিন ব্যাপী ভাগবতের আয়োজন করেছেন। আপনারা বলবেন নাম যজ্ঞ দেয়নি, তোমাদের থেকে ভাগবত দিয়েছে তাই খুশি, তা নয়। একটা অনুরোধ করব আপনাদের, নাম যজ্ঞ কলিতে হতে হবে, কিন্তু যজ্ঞের যে এখন দুরবস্থা সেটাও খুব কষ্ট লাগে। কাদের মুখে নাম শুনছি আমরা, যজ্ঞের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, রাত 11টা বাজলে কমিটির লোকজন এখানে থাকে না, আমরা মেসো মাসি জামাই, আর এই যজ্ঞ উপলক্ষে আমাদের বাড়িতে জামাই মেয়ে আসে, মেসো মাসি আছে, তাদের নিয়েই ব্যস্ত থাকি। আমি দেখেছি 50-60 কিলোমিটার দূর থেকে সারা রাত জেগে যে বৃদ্ধ এখানে বসে নাম শুনলো, সকালবেলা তাকে গৃহে নিয়ে একটু স্নান করিয়ে দুটো সেবা দেওয়ার লোক নেই, অথচ জামাই আদর মেসো মাসির আদর ঘরে বসে করি। যে লোকটা এখানে বসে সারা রাত নাম শুনলো, সেই বৃদ্ধকে গৃহে নিয়ে গিয়ে একটু স্নানের সেবার ব্যবস্থা করে। যজ্ঞ মানে তো সেবা, সেবা কোথায়, সেবা কোথায়? এই জন্য 11টা বাজলেও আমরা নিকুঞ্জ মন্দিরে পঞ্চতত্ত্বকে আর যুগলকে রাত জাগিয়ে আমরা ঘুমাতে যাই। চা বিড়ি খেয়ে উঠে যারা হরিনাম করে, যাদের প্রকৃত সাধু সঙ্গ হয়নি, তাদের মুখে নাম কতটা প্রগতি হতে পারে। মহাজনগণ তো বলে গেছেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। ওটা নাম নয়, ওটা নামের অক্ষর বাহির হচ্ছে। যতদিন সাধু সঙ্গ সদাচারী না হবে, ততদিন তোমার মুখের নাম অন্যের ক্রিয়া করবে না, অন্যের চিত্ত শোধন করবে না। চা পান বিড়ি খেয়ে উঠে যদি নাম নেই, সে নামে ক্রিয়া করবে না। যতদিন তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে, সদাচারী না হচ্ছ, ততদিন হরি নামে ক্রিয়া করবে না। নাম যজ্ঞ হবে, কলির যুগ ধর্ম নাম সংকীর্তন, কিন্তু নাম যজ্ঞ শুধুমাত্র আসরে নয়, যেন গৃহে গৃহে নাম যজ্ঞ হয়। সদাচারী আর ভগবানের, সবাই বলে নাম সকলে নিতে পারে। হ্যাঁ, আমি পাপী হই, আমি মূঢ় হই, অজ্ঞ হই, মহা অপরাধী হই, আমি নাম নিতে পারি, কিন্তু আমি যখন 10-এর সামনে নামকে প্রচার করতে যাব, তখন আমাকে আচরণশীল হতে হবে। আমি পাপীর থেকে মহাপাপী হতে পারে, আমি নাম নিতে পারি, কিন্তু নাম যখন আমি প্রচার করতে যাব, তখন আমাকে সদাচারী হতে হবে। আচরণশীল না হলে সেই নাম অন্যের ক্রিয়া করবে না। আরে বেহালা বাসি কার না ভালো লাগে, রাগ রাগিনী কার না ভালো লাগে? ভালো লাগা এক জিনিস, আর ভক্তি হওয়া আর এক জিনিস। এই জন্য শুদ্ধ সদাচারী সম্পন্ন আচরণশীল ভক্তের মুখে ছাড়া হরিনামে ক্রিয়া করবে না। এই জন্য যজ্ঞ হয় হোক, তাতে আপত্তি নেই, কিন্তু যজ্ঞের শুদ্ধতার দিকে প্রশ্ন দিতে হবে। 20 বছর আগে আমি যজ্ঞে অনুসন্ধান অফিস দেখিনি। আজকে কুঞ্জ ঘরে যেখানে ভগবানের সেবা হচ্ছে, ওখানে ভালো জলের ব্যবস্থা নেই। 6 গ্লাস 8 গ্লাস জল কলের থেকে এনে দেয়া হয়, আর অতিথি আসবে বলে সেই অনুসন্ধান অফিসটা ফুল দিয়ে সাজিয়ে মাম ওয়াটার জল রাখা হয়, পরিশোধিত জল। কাকে ভালোবাসছেন আপনি? ভগবানকে বাদ দিয়ে অন্যকে যে সেবা, সে সেবা ভগবান গ্রহণ করেন না। আগে ভগবানকে ভালোবাসুন, ওই প্রসাদটা সবার মধ্যে ছড়িয়ে দিন। এই জন্য অনুরোধ করব, যজ্ঞের পরিবেশে আনন্দবাজার এখন পাই জুতো পাই দিয়ে চেয়ার টেবিলের ব্যবস্থা হচ্ছে। ওই চেয়ার টেবিলটা ডেকোরেটর থেকে আনা হয়েছে, যাতে এর আগে মাছ মাংস খাওয়া হয়েছে, সেই টেবিলে বসে মহাপ্রভুর প্রসাদ দেওয়া হচ্ছে। জুতো পাই দিয়ে মানুষ প্রসাদ পাচ্ছে, এটা যোগ্য? এটা যোগ্য নাই। যজ্ঞের আসরের চারিপাশে স্টেজের মধ্যে রাধা মাধব যুগল ভগবান শঙ্করের ছবি দেওয়া হয়েছে। 1000 পাওয়ারের মার্কালি বাল ভগবানের মাথার পাশে, পোকা উঠছে। আপনার মাথার কাছে 1000 পাওয়ারের বাল দিলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, এত আবেগ ভালো না। আজকে দেখবেন প্যান্ডেলের চারিপাশে রাধা মাধবের যুগল ছবি দেওয়া, সেই ছবি দিয়ে প্যান্ডেল করা হচ্ছে। আমাদের পায়ের ধুলো, রোদ বৃষ্টি ঝড় ওই যুগলের গায়ে লাগছে। এটা কিসের নামান্তর? তাই যজ্ঞ করুন, সেই যজ্ঞটা সাত্বিক সদাচার সম্পন্ন দিয়ে করুন। আজকে যে তারা ভাগবত দিচ্ছে,
এতে আমরা এ কারণে প্রসন্ন যে হরিকথা শ্রবণ ব্যতীত, ভাগবত শ্রবণ ব্যতীত অনুভব বেদ্য সাধুর মুখে ছাড়া আমাদের সংস্কার আসবে না। তাই আগে শ্রবণ, দ্বিতীয়তে কীর্তন বলা হয়েছে। এরা যথাযথ ব্যবস্থা করেছে। এই দুদিনের হরিকথায় আপনাদের কাছে এই প্রার্থনা, যা কিছু সাধুমুখে শ্রবণ করেছেন, আসুন আমরা আমাদের চরিত্রে, ব্যবহারে, স্বভাবে তার প্রতিফলন হোক।